তাহলে আমি তিনটি জিনিস চাইতে বললাম, আল্লাহুম্মা জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা। মনে থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি জিজ্ঞাসা করবো, দেখি কতটুকু মনে থাকবে। মনে রাখবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো জিজ্ঞাসা আছে এই বিষয়ে? আজকের আলোচনার মূল বিষয় হলো রাসূল যা বলেছে কোন রকম সংশয় ছাড়া, শর্ত ছাড়া, নির্দ্বিধায় মানে নিতে হবে, বিশ্বাস করতে হবে। আমল করতে পারি চাই না পারি, মনে রাখতে হবে এই কথা সত্যি। আমি পারি না পারি, আমল করতে পারলাম না। আমল না করতে পারলে অতটা বড় পাপি না, কিন্তু যে মানে না সে বিশাল বড় পাপি। অন্তর থেকে কি মানে নিতে হবে। ভাববে আমলে কারো ত্রুটি থাকবে, আমি পারলাম না। একজন মনে করে যে ৫ ওয়াক্ত নামাজ পড়া জরুরি, রোজা রাখা জরুরি, কিন্তু আমল করতে পারে না, গুনাহগার, কিন্তু ও ব্যক্তি কাফের না। কিন্তু যে ব্যক্তি মনে করে ও সব মানার দরকার নাই, তাহলে সব যাবে। হযরত মুখস্থ হারাম করে নিয়েছে। আর জুলুম আমরা পরস্পরে করবো, এটাও আল্লাহ হারাম করবে। তেমনি ভাবে আল্লাহ তাআলা কতটা কারীম, মানে দয়াশীল। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পাই, তোমরা আল্লাহর কাছে হেদায়েত চাও। আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই গোমরাহ, তারা ব্যতীত যাদেরকে আল্লাহ হেদায়েত দেয় সে ব্যতীত। তোমরা সবাই উলঙ্গ, আল্লাহ যাকে পোশাক পরান সেই পোশাক পায়। তোমরা সবাই অভুক্ত, আল্লাহ যাকে খাওয়ায় সেই খায়। আর অতঃপর তোমরা আল্লাহর কাছে খাবার চাও, আল্লাহর কাছে পোশাক চাও, আল্লাহর কাছে হেদায়েত চাও। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীর মানুষ যদি ভালো হয়ে যায়, ভালো এমন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মতো সবার অন্তর হইল, একটা মাঠে জমা হয়, সবাই এক মাঠে জমা হয়ে যায় ভালো মানুষ। এরা যদি নেকি করে, আল্লাহ বলছে এই নেকি করার কারণে আমার রাজত্বে একটু পরিমাণ বাড়ে দেন। আর এরা সবাই যদি গুনাহগার হয়ে যায়, ইবলিসের মতো অন্তর হয়ে যায়, তারপর আমার রাজত্বে কিছু কমবে। তেমনি ভাবে আর একটা বর্ণনা আছে, সমস্ত সৃষ্টি যদি আল্লাহর কাছে চাইতে থাকে, সবাই কালে এক জায়গায় করি যে চাইতে বলে, সবাই তার যত কিছু চায়, তারপর আল্লাহ সবাইকে দেওয়ার পরেও আল্লাহ রাসূল বলেন, সমুদ্রে একটা পাখি যদি তার ঠোঁট রাখে তারপরে আবার তুলে, কতটা পানি তুলবে? অনুরূপ ভাবে আল্লাহ তাআলার খাজানা, আল্লাহ তাআলার ধন সম্পদে এতটুকু কমতে হবে। তাহলে এখান থেকে কি বুঝলাম? আল্লাহর খাজানা, আল্লাহর ধন সম্পদ এর একটা নাই, কতটা বোঝা গেল? এইরকম হাদিসে যত সংবাদ আছে সেগুলোর ব্যাপারে বিশ্বাস করা। তেমনি ভাবে দ্বিতীয় আকীদার বিষয়, রাসূলদের ব্যাপারে যা যা কোরআন হাদিসে সংবাদ দেওয়া হয়েছে সেটা বিশ্বাস করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা নবিয়্যুন আনা খাতামান নবী, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। এটা আল্লাহ রাসূলের দেয়া একটা সংবাদ, উম্মতি মুহাম্মদের জন্য এটা একটা সংবাদ। এই সংবাদ যারা বিশ্বাস করবে তারা ঈমানদার থাকবে, যারা বিশ্বাস করবে না তারা যাকে পাবে, যে দাবি করে তাকে নবী বানবে। তাহলে রাসূল বলেন, আমি আখির নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখন বলেন, যত নবী এসেছে পৃথিবীতে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক নবী কোন না কোন গোত্রে এসেছে, কোন না কোন জাতির কাছে এসেছে, গোটা বিশ্বের জন্য আসেনি। আমি ব্যতিক্রম, আমি এসেছি সমস্ত মানব জাতির জন্য। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী আপনি বলুন নিশ্চয় আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি সকল মানুষের কাছে রাসূল হিসেবে। মুসা আলাইহিস সালাম ইহুদের নবী, আমরা তারপরে ঈমান রাখবো, কিন্তু তিনি দাওয়াতের জন্য যেখানে প্রেরিত হয়েছেন শুধুমাত্র ইহুদিদেরকে দাওয়াত দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম ইহুদিদের শেষ নবী।
ইহুদিদের মধ্যে তিনি নবুয়তের একদম শেষ। তাহলে প্রত্যেক নবী এসছে আপন আপন গোত্রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সমগ্র মানব জাতির জন্য। প্রত্যেক নবীর অবশ্যই একটা একটা মর্যাদা অবশ্যই আছে। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ মর্যাদা দিয়েছে। কিন্তু সব নবীর চাইতে, সব নবীদের সর্দার আল্লাহ রাসূল বলেন, আনা সাইয়্যিদুল আদম, আল্লাহ তাআলা আমাকে আদম সন্তানদের সর্দার বানিয়েছে, আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছে, সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছে, যা আমি সমস্ত ইমাম নবীদের ইমামতি করেছি। এই মর্যাদা আমাকে আল্লাহ দিন। তাহলে এটা বিশ্বাস রাখতে হবে। কোন ব্যক্তি যেমন না না ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ, মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ, এরকম যদি করে তাহলে কিন্তু রাসূলের সংবাদে তার সমস্যা হবে। কিন্তু এর মানে এটা নয়, আল্লাহ তাআলা এটাও জানিয়েছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, ঈমানের ব্যাপারে কোন রাসূলের মধ্যে তারতম্য করা যাবে না, যে আমি এই রাসূলকে প্রতি ঈমান আনবো না, ওই রাসূলের প্রতি ঈমান আনবো না, এরকম করা যাবে না। প্রত্যেক নবী রাসূলের প্রতি ঈমান আনবো, কিন্তু আল্লাহ তাআলা যাকে যেমন মর্যাদা দিতে তাকে তেমন মর্যাদায় রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও জানিয়েছেন যে আমার পরে, আমার নবুয়তের পরে আর নবী হবেন এটা ঠিক, কিন্তু 30 জন মিথ্যুক নবী দাবিদারের মানুষ আসবে যারা দাবি করে। তাহলে এই সংবাদ আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে, যে কেউ নবী দাবি করলে মেনে নেওয়া যাবে না। কারণ নবী মিথ্যুক নবী রাসূলের জামানায় ছিল। মুসাইলামা কাযযাব, আসাদ আনাসি, এরা রাসূলের জামানায় মিথ্যাবাদী নবী ছিল। ওদের যখন ওদের লোকেরা দেখবে যে তোমার উপরে কি নাযিল হয়েছে, বিভিন্ন ছড়া শোনাতো, ঠিক আছে, তাহলে নবী 30 জন আসবে। তার মধ্যে যেমন একজন গোলাম আহমদ, এই লোক কাদিয়ানির প্রতিষ্ঠাতা। রাসূলের পরে যেই নবী দাবি করবে জানতে হবে ওকে যদি ওর নবুয়ত আমরা মানি নিই তাহলে আমাদের ঈমান ধরেন বরবাদ হয়ে যাবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের মাঠ সম্বন্ধে এবং কবর সম্বন্ধে তিনি বলেন, প্রত্যেক মানুষ কিয়ামতের মাঠে উঠবে উলঙ্গ হয়ে। সর্বপ্রথম পোশাক পরানো হবে। এখন কোন মানুষ যদি কিয়াস করে এরকম হবে, সবাই উলঙ্গ হয়ে উঠবে, আমাদের রাসূল সবচেয়ে শ্রেষ্ঠ, আমাদের রাসূলকেই আগে পোশাক পরানো হবে, এটা আল্লাহ রাসূল বলেন। আল্লাহ রাসূল বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম পোশাক পরানো হবে। আমরা অজ্ঞান হয়ে থাকবো, আল্লাহ তাআলা আমার চেতনা সবচেয়ে আগে ফেরাবে, আমার কবর আগে ফাটবে, আমি উঠবো, আমি সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করবে। কিন্তু আমি চেতন হওয়ার পরে, আমার জ্ঞান ফিরে যাওয়ার পরে, আমার চেতনা আসার পরে দেখবো আল্লাহ তাআলার আরো জরি মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে। কিন্তু মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়েছিল, কখন জ্ঞান ফিরেছে জানেন? আল্লাহ রাসূল এটা বলেছে। এখন যদি কেউ বলে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে কেন আগে উঠবে, এই সব লজিক এখানে চলবে না। এটা সব শুধুমাত্র এমন বার্তা আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, যেটাকে আপনাকে আদ্যপান্ত বিশ্বাস রাখতে হবে, আর কিছু করতে হবে না, এছাড়া আর কিছু করার নেই এখানে। তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে আমল করছি, যেই সমস্ত আমল আমরা করছি, আমরা সালাত আদায় করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর, কোন ব্যক্তি যদি অপবিত্র অবস্থায় সালাত আদায় করে তার সালাত গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার কোন যন্ত্র দিয়ে আপনি আমি আবিষ্কার করে আনতে পারবো যে সালাত হবে না হবে না? কেউ বলে দিতে পারবে? কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে সংবাদ, যে ব্যক্তি অপবিত্র থাকবে তার সালাত হবে না, এটা রাসূল জানিয়ে দিয়েছে। এই খবর যদি কেউ বিশ্বাস না করে, তা আসলে খবরটা মানছে না, যে খবর দাতাকে মানছে না। যে খবর দিতে সে যদি অরিজিনাল হয়, খবরটাও অরিজিনাল হবে, আর যে খবর দেয় সে যদি ভেজাল হয়, খবরও ভেজাল করবে। তাহলে আমার নবীকে যদি আমি অরিজিনাল মানি, আমার রাসূলকে যদি সত্যবাদী মানি, তার সংবাদ মানতে কোনো অসুবিধা নেই। এই জন্যই যারা তার সংবাদ সেদিন মানতে পারেছে তারাই সিদ্দিক হতে পারেছে, মুমিন হতে পারেছে, তারা স্বীকৃতি দিয়েছে, আল্লাহ তাদেরকে ঈমানদার বলে দিয়েছে। আর যারা মানতে পারেনি, আল্লাহ তাআলা বলেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, প্রকৃত মুমিন তো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে। সুম্মা লাম ইয়ারতাবু, রাইব শব্দের অর্থ হলো একটু একটু কি করা, সন্দেহ করা, বেশি না, 10% 5% সন্দেহ করা। এই রাইব শব্দের আগে লা শব্দ আনি, ওই রকম সন্দেহ চলবে না। সন্দেহ নামক কোন জিনিস রাখাই যাবে না। এই জন্য অন্য জায়গায় হয়তো আলোচনা করেছি, এখানে করিনি। আমরা ইয়াকিন কথা বললাম, তো ইয়াকিন বললাম না। আর একটা শব্দ আমরা বলি শাক, এই বিষয়ে আবার শক আছে, সন্দেহ আছে। আরবিতে শাক আর ইয়াকিন শব্দের একটা অর্থ আছে, যেটা আমরা বেশিরভাগ মানুষ জানেন। আমরা যদি সন্দেহ মানে কি, সন্দেহ কি, এই শাক মানে কি, সন্দেহ, সন্দেহ মানে কি, সন্দেহ মানে শাক, শাক মানে সন্দেহ। ইয়াকিন মানে কি, ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস মানে কি ইয়াকিন। আমাদের উত্তরটা এরকম, আমার তোমার বাড়ি কোথায়? মসজিদের সামনে। মসজিদটা কোথায়? আমার বাড়ির সামনে। জীবনে বাড়ি খুঁজে পাবে না। তো বিষয় হলো, আরবিতে সন্দেহ বলা হয়, শাক বলা হয়। একটা গিলাসে পানি নিবেন, পানিটা এখনো স্থির হয়নি, পানি ঢাললেন, পানি কাঁপছে, যে পানি কাঁপছে, এটাকে বলা হয় সন্দেহ, শাক বলা হয়। কারণ এক জায়গায় স্থির হয়নি। যখন পানিটা একদম স্থির হয়ে গেল, আর কাঁপছে না, ওটাকে বলে ইয়াকিন। যেই ব্যক্তি 50-40, 50-40, 60-70 এরকম এরকম রাখে, আমার 90% বিশ্বাস আছে, 10% নাই, মানে কাঁপছে এখন। যার স্থির হয়ে যাবে তার কিন্তু আর কমা বেশি হবে না। সন্দেহ মানে কি, তার একবার সমান সমান হলে সন্দেহ আছে, অর্ধেক সন্দেহ অর্ধেক বিশ্বাস। যার 90% বিশ্বাস মানে 10% এখনো সন্দেহ আছে। এই জন্য আরবিতে ইয়াকিন বলা হয় দৃঢ় হয়ে যাওয়া, থাইমে যাওয়া, আর কাঁপছে না। ইমানদার ইমান আনার পর ওখান থেকে নড়ছে না, কাটি ফেলো, মারি ফেলো, ফাঁসি দাও, যা খুশি দাও, দৃঢ় হয়ে গেছে। আর যাদের সন্দেহ আছে তারা কি করে, একবার এইদিকে দৌড়ে যায়, একবার এইদিকে দৌড়ে যায়, হতে পারে এদিকে মনে হয় ঠিক হবে। এই জন্য ওর কাছে 50-40-60-70 এরকম হয়ে থাকে। তো আল্লাহ বললেন এই আয়াতে যে প্রকৃত মুমিন কারা, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ করবে না। এই আয়াতের পরের অংশে আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যবাদী যারা সন্দেহ করবে না। যারা সন্দেহ করবে তারা কিন্তু যতই মুখে দাবি করুক, এদের পরে এখন সন্দেহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ দিয়েছেন যে নামাজ যদি কোনো ব্যক্তি অপবিত্রতা অবস্থায় পড়ে, নামাজ হবে না। এই কবুল না হওয়াটা দুটো বিষয়ের সাথে সম্বন্ধিত। একটা হচ্ছে পড়লে নামাজটাও হয়নি, আবারও দুটো রেখে পড়তে হবে, বা যেই জিনিস হয়নি সেটা পড়তে হবে। আর একটা হয়েছে কবুল হয়নি মানে নেকি পাবেন না, ঘুরি আর পড়তে হবে না। যেমন রাসূল বলেন মান আতা আররাফান ফাসালাহু লাম তুকবালু সালাতু 40 লাইলা। কোন ব্যক্তি কাউকে হাত দেখালো যে আমার ভাগ্য বলো, দেখিতে আর কি করি, বিশ্বাস করেন, এর ইবাদত কবুল হবে কদিন? 40 দিন। তার মানে কি প্রতিদিন নামাজ ডবল ডবল করে পড়তে হবে ঘুরি ঘুরি? না, এর নামাজের নেকি পাবেন। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কারণ নামাজ না পড়লে যে গুনাহ হয় সেটা হবে না, নামাজ পড়ার কারণে যদি নেকি হতেন সেটা থেকে বঞ্চিত হবে। বুঝে গেছে? আর ওযু না করলে নামাজ হবে না, অপবিত্র থাকলে। এর মানে এটা নয় যে নেকি হবে না, এটা পুরোটাই ওযু করে এসে পড়তে হবে, নামাজ হয়নি। ওটাকেও বলছি কবুল হয়নি, এটাকেও কবুল হয়নি। একটা কবুল হলে নেকি হবে না, নামাজ আর ঘুরি পড়তে হবে না। আর একটা কবুল হবে মানে নামাজটা হয়নি, ওযু করে এসে পড়তে হবে। বুঝতে পারছি এটা? তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশ কিছু জায়গা এমন বলেছে যে জায়গায় মানুষের নামাজ কবুল হয় না। যেমন কোন স্ত্রীর প্রতি যদি স্বামী যথার্থ কারণে রাগান্বিত হয়ে থাকে, তাহলে ওই মহিলার নামাজ যতদিন না স্বামী খুশি হবে ততদিন কবুল হবে না। কবুল হবে না মানে বারবার করতে হবে না, নেকি হবে না, নেকি থেকে বঞ্চিত হবে। নামাজ না পড়ার কোনো হবে না, নামাজ পড়ে নিতে গুনাহটা হবে না, নেকি পেতে সেটা হবে না। তেমনি ভাবে কোন ব্যক্তি কোন জায়গায় কোন ইমাম আছে, কি বললাম, কোন জায়গায় ইমাম আছে, ওই ইমামের অনুমতি ছাড়া ইমামতি করতে চলে গেল, তাহলে যে গেছে তার নামাজ হবে না। কি বললাম, ওই ইমামের অনুমতি নেয়নি,
হ্যাঁ, কোন জায়গায় কোন বাজারে মসজিদ ইমাম ঠিক নাই, বা ইমাম নামাজ পড়ানো হয়ে গেছে, পরে আসতো তোমরা দেখে পিছিয়ে দাঁড়িয়ে করে দিবা, ঠিক আছে। কিন্তু কোন মসজিদে যদি নির্ধারিত ইমাম থাকে আর তার অনুমতি ব্যতিরিকে যদি তার জামাতের টাইম অন্যজন জামাতের নামাজ পড়িয়ে দেয়, অনুমতি বাদ দিই, আল্লাহ ওই লোকের নামাজ কবুল হবে না। বোঝা গেল? তার কি বুঝলাম? কবুল হবে না মানে ঘুরি পড়তে হবে না, কি হবে না, নেকি পাবে না। তেমনি ভাবে যে ব্যক্তি তাকদীর অস্বীকার করে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরও ইবাদত কবুল হবে না। শরীয়তের এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো ব্যাপারে যত আপনি পড়াশোনা করবেন তত কি কি সংবাদ দিচ্ছে এটা জানতে পারবেন। আর যখন আপনার কাছে একটা স্পষ্ট হবে কোন একটা সংবাদ পৌঁছায়নি, আপনি মনে করেছেন আল্লাহর রাসূল যা বলেছে, আল্লাহ যা বলেছে সবগুলো বিশ্বাস করে আপনি ইমানদার, কিন্তু কোন একটা সংবাদ পৌঁছে গেল আর আপনার মনে হচ্ছে বিজ্ঞানের বিরুদ্ধে চলে গেছে, রাসূলের খবরটাই ডাউটপূর্ণ মনে হচ্ছে, বিজ্ঞানটাকে ঠিক মনে হচ্ছে, এটার আপনার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু দেখালে বিজ্ঞানের এই থিওরি 20 বছর পর অপ্রমাণিত হতে পারে। কারণ কে ঘুরছে কে ঘুরছে না এটার ব্যাপারে বিজ্ঞানে একটা মত পোষণ করতে, আজকে ওই মত আর নাই, ঠিক আছে। যখন ইংরেজরা শাসন করত, যে আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছে ডক্টর স্যার সৈয়দ আহমেদ, তিনি যেমন কিছু হাদিস অস্বীকার করতেন ইংরেজদের জবাব দিতে না পারেন। বিড়ালে কোনো জিনিসে যদি কুকুরে মুখ দেয় 7 বার ধুতে হবে, তো এই হাদিস আমাদের না। বুখারী মুসলিমের হাদিস কি বলতে হয়? 7 বার ধুতে হবে না সব। কিন্তু এখন কি হয়েছে? এখন এই হাদিসের কারণে অনেকে মুসলিম হয়ে যাচ্ছে, যে সেই যুগে বলেছে, যুগে বৈজ্ঞানিক তো কিছু আবিষ্কারই হয়নি, যে 7 বার ধুতে হবে, একবার মাটি দিয়ে মাজতে হবে। তাহলে সেই যুগে এটা হয়েছে, তাদের কি ছিল? ইয়াকিন, বিশ্বাস ছিল দৃঢ়, এই জন্য তারা দেখেনি, প্রমাণ হোক না হোক এটা হবে, আল্লাহ রাসূল যখন বলেছে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাকাসাত মিন সাদাকাতিন মাল, যে দান করলে মাল কমে না। বাহ্যিক ভাবে আমরা কি দেখি? দান করলে মাল কমে কিনা কমে না? একজন ইমানদার কি বিশ্বাস করবে? মাল কমে যায় না বাড়ে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইউরবিস সাদাকাত ইয়ামহুকুল্লাহুর রিবা, আমি দান সদকাকে বৃদ্ধি করি আর সুদকে ধ্বংস করি। এখন কি বলবো? দেখছি যে সুদ আলাদা বড় হয়ে যাচ্ছে টাকা পয়সার দিক থেকে, তাহলে আমরা কার কথা বিশ্বাস করবো? আল্লাহ এবং তার রাসূলের কথা? অনেক ক্ষেত্রে চোখে যা দেখবো সেটা বাদ দিই, আল্লাহ এবং রাসূল যেটা বলেছে বুদ্ধিতে না ধরলে ওটা বিশ্বাস। হাজার হাজার জিনিস আমাদের বুদ্ধিতে ধরবেন, বুঝা গেল? আমরা বাস্তব যদি আসি, এতে একটা বাচ্চা ছেলে নরম নরম উট, এখানে শক্ত দাঁত কিভাবে আসছে? কোথায় থেকে দাঁতটা ওখানে ঢুকে দেওয়া হলো? কি আসে ওখানে রাখলো দাঁতগুলো? কে আসলো? এই যে 3 মাসের মধ্যে আমাদের শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা সব মরে যায়, আবার তাজা হয়ে যায়, কে করছে? তাহলে এগুলো যদি আমরা মনে করি যে সবকিছুই আমাদের দেহে, একটা মায়ের দেহে আর একটা বাচ্চা, জ্যান্ত বাচ্চা মানুষ হচ্ছে, এখন বলেন আমরা তো জানি অক্সিজেন ছাড়া কিছু বাঁচবে না, বাঁচবে? জান আছে জিনিস বাঁচবে? মুরগির বাচ্চা অক্সিজেন কি করে পালো ভিতরে? ও তো হওয়ার পরে ঠুকালো, পর্দার মধ্যে বাঁচলো কি করে? এটা আপনার আমার যুক্তির কোনো কাজে না। আল্লাহ তাআলা যাকে বাঁচিয়ে রাখবে অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। ওই যে সিরিয়াতে যে ভূমিকম্প হলো, এই হলো না, সিরিয়াতে লেবাননে যে ভূমিকম্প হলো, এই 20 তলা 50 তলা বিল্ডিং এর তলে 3 মাস বাদ দিয়ে একটা বাচ্চা ছেলে বেঁচে যাচ্ছে। কি করে বেঁচে? হ্যাঁ, সুনামি হয়েছিল শ্রীলঙ্কায় এই 2001-এর দিকে, তারও আগের দিকে। পানি এসে মাছ সব সমুদ্রের রাস্তায় চলে এসছে, বড় বড় জিনিস, অজাগর সাপে একটা বাচ্চা চড়ে চলে এসছে, হাতির বাচ্চা আর একটা মানুষের বাচ্চা, ও বেঁচে গেছে। বাংলাদেশে একটা অ্যাক্সিডেন্ট দেখেছেন কিছুদিন আগে, খুব ভাইরাল হয়েছিল। বাপ মা যাচ্ছে, মা একদম গর্ভবতী, কয়েক দিনের মধ্যে বাচ্চাটা হবে, অ্যাক্সিডেন্ট করেছে, পেট ফাটি বাচ্চাটা যে একটা ফুলের বাগানে পড়েছে, বাপও মরে গেছে, মা মরে গেছে, বাচ্চাটা বেঁচে আছে। সেই বাচ্চাকে কে সাফ পরিষ্কার করলো? লাড়ি কে কাটলো? লাড়ি বাঁধলো কে?
থাকলো কি করে? বান্দরের বাচ্চা হয় দেখেছেন? ইউটিউবে দেখতে পারবেন, বান্দর নিজের নিজের বাচ্চা খালাস করছে, ওই কোনো কিছু লাগছে না। এই যে নীল গাইগুলো দেখছেন, আমাদের গরুকে ধরেন কত রকমের লোক নিয়ে আসি, এটা বাস্তবতা যে আল্লাহ তাআলা ওইগুলো চলছে। তা আমাদের বুদ্ধিতে সব চলবে না। আমরা মনে করি যে অক্সিজেন ছাড়া কিছু বাঁচবে না, এই বাস্তব দেখতে পাচ্ছি অক্সিজেন ছাড়া বাঁচবে। আমরা জানি যে একটা স্কেল ছাড়া, মাটি ছাড়া কোনো জিনিস সোজা করা যাবে না, তাই ইন্দুরে কাছে চলে যাও, সোজা যেখানে 20 তলা বিল্ডিং এর উপরে একটা জায়গায় খাবার রাখাতে, এখান থেকে এমন মাপ মারতো ওইখানে যেই মারবে, একবার বস্তার গোড়ায় থাকবে, কোনো জায়গায় মাপতে যায়নি, ঠিক আছে? তেমনি ভাবে একটা জোনাকি পোকা, ওকে কে শিখিয়েছে? এটা এই যে বাবুই পাখি আমরা দেখি, তার বাসায় মাটি রাখে, আর মাটির দিকে জোনাকি পোকার মুখটাকে দিয়ে দেয় যাতে অক্সিজেন পায় ভিজা মাটির মধ্যে। ওকে ভিজা মাটি আনতে হবে, কে বলিছে? এইগুলো আমাদের বুদ্ধির বাইরে। এই যে আমরা মনে করছি যে সবকিছু আমাদের বুদ্ধি যুক্তিতে চলবে, চলবে না, চলবে না। একবার যদি কোনো মানুষ তার স্ত্রী বা স্ত্রীর সাথে মিলিত হয়, যতগুলো স্পাম বের হয় পুরুষের, কোটি কোটি বাচ্চা হবে, কোটি 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 কোটি। এটা কিছুদিন আগে তাহারিকে দিয়েছিল, সে 7টা না 11টা বাচ্চা হইতে, এই একটুকি পেটে 11টা বাচ্চা বাঁচলো কি করে? এটা আশ্চর্য লাগছে না? কুকুরের পেটটা কত বড়, কুকুরের পেটটা কত বড়। কুকুর বছরে তো 11-12টা করে জন্মায়, 7-8টা জন্মায়, কুকুরে তো এর রেখা ভর্তি হয়ে যাওয়ার দরকার না? গরু বছরে একটা, গরু আছে না, দেখেন ছেড়ে দিলে গরু রাখা যাচ্ছে না, কারণ এটা আল্লাহ কিভাবে চালাচ্ছে। কুকুর তো হয়ে গোটা পৃথিবীতে ভরে যাওয়ার দরকার, কুকুর বিড়ালে না, ওটা আল্লাহ নিয়ন্ত্রণ করছে। রাস্তায় সব কুকুর বেরিয়ে পড়ে আছে, সব জায়গায় নাই, তাহলে কি করে উধাও হয়েছে? ঠিক আল্লাহ ব্যবস্থা রেখেছে। আর গরু দেখেন, এত গরু হয়ে গেছে, এত খাচ্ছে মানুষ, খাওয়া বন্ধ করে উত্তরপ্রদেশে গরু যদি গাড়ি গাড়ি বন্ধ হয়ে যায়, কারণ আল্লাহ জানে যেটা বান্দা বেশি লাগবে, এটা বেশি দিয়েছে। এই জন্য আমরা আমাদের যুক্তি অনেক ক্ষেত্রে যায় যে লাগাতে বলেন, একটা মানুষ যেই ডিম্বাণু, এগুলো কি পরিমাণ লাগবে, কতটা পরিমাণ ডিম্বাণু ডিম্বাশয় এগুলো লাগবে, কতটা পরিমাণই থাকতে হবে, এটা মানুষ নির্ধারণ করতে পারবে? নারী পুরুষ দুজনেই সুস্থ, ডাক্তারের কাছে যেতে তোমাদের কোনো প্রবলেমই নাই, বলছে বাচ্চা হচ্ছে না কেন জানে না, আপনি যাকে বিশ্বাস করেন তাকে ডাকেন, কি করবো? যদি মানুষ বলতে যে আমি বাচ্চা তৈরি করতে পারবো, নিজে হাতে তো করে নিত, অসম্ভব, অসম্ভব। আর এটা মানুষের ক্ষমতার বাইরে, তাহলে মানুষ একটা করি দেখাতে, আর বিশেষ করে জান দিয়া তো আরো মুশকিল। এই যে আল্লাহ বলছে 4 মাসের মাথায় আমি রুহু ফুঁকে দিই, এত মানুষ আছে, এত যন্ত্রপাতি লাগি, দেখছে আল্ট্রাসাউন্ড, রুহু কখন এসে দেখাতো দেখি, কে রাখি গেল ফেরেস্তা, কি করি রাখি দড়ি পালিয়ে যেতে যেতে কোনো সময় ধরা পড়ে গেতে হয়েছে, দেখতে যেতে সম্ভব, অসম্ভব। আমরা মনে করছি তাই, অসম্ভব। তাহলে এই বাচ্চা ছেলেপিলি অ্যাক্সিডেন্টে যার ক্ষমতা নেই সেই বেঁচে গেছে, আর যে বাঁচতে পারবে সে বাঁচতে পারছে না, যে সাঁতার জানে না সেই বাঁচবে, সে বেঁচে গেছে, আর যারা সাঁতার জানে সব ডুবে। এই জন্য আল্লাহ কাউকে বাঁচানোর জন্য কোনো মাধ্যমই দরকার হয় না। এই জন্য আমরা ইমানদার, আমাদের কাছে যুক্তি গবেষণা এগুলোর কোনো মূল্য নাই, যদি সেটা হাদিস কোরআনের বিরোধী হয়। আর যদি হাদিস কোরআনের পক্ষে হয়, আহলান সাহলান, সমস্যা নাই। একজন ইমানদার বিশ্বাস করবে, ইয়াকিন করবে আল্লাহ এবং রাসূলের কথা। আজকে প্রমাণ হচ্ছে না, হবে 20 বছর পর, হবেই হবে। আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ জানে যে কখন কি হবে। এই যে আজকে মানুষ সিজার করা হয়েছে, এটা একসময় গবেষণা করতে মানুষ মানে ধারা করার বাইরে ছিল। এই জন্য যতদিন একজন ইমানদার আল্লাহর প্রতিটা কথায় বিশ্বাস রাখতে পারবে না, ততদিন তার আমলের কোনো পরিবর্তন হবে। আর যে ব্যক্তির বিশ্বাস যেমন হবে, আমল তেমন হবে। কেমন হবে? যে ব্যক্তি মনে করে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে শক্ত, আর দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারবো না, সে কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবে, তাই কি না? ব্যাটারি লাগিয়েছে কোথায়, ব্যাটারিতে কেউ যদি শর্ট খায় কিছু হবে না, কিন্তু যদি জানে এখানে শর্ট খালি মরে যেতে হবে, হাত পাত দিয়ে দিবে, কিন্তু রাজি হবে, কারণ ওরা ইয়াকিন আগে হইতে
তারপরে ইয়াকিন অনুযায়ী আমল হইতে, ও ধারে কাছে যাবে না, না যাবে। নিজের ছেলে যদি জোর জবরদস্তি করে মারিয়ে আনবে, ওখানে হবে না, এসব পূর্ণ করা যাবে। তাহলে ইয়াকিন আগে হয়, তারপরে মানুষ কাজ করে। আমাদের যদি আখিরাতের প্রতি ইয়াকিন হয়, তাহলে আমরা সেই মুখী কাজ অবশ্যই করবো না। যেন কোনো মানুষ দেখবেন শুকনো রাস্তার পরে যদি কোনো রাস্তায় যেতে চাই, গর্ত পের হতে চাই, লুঙ্গি হোক প্যান্ট হোক, একটা ধারণা করি নাই, একটা আকীদা তৈরি করে নেয় আগে, তারপরে সেই পরিমাণ গোটাই, মানে হাঁটু পর্যন্ত করলে চলে যাবে। ওইখানে যে দেখে না হাঁটুতে তড়া পাচ্ছে না, আর একটু গোটাই। তো আপনার আমার বিশ্বাস যেমন, আকীদা তেমন, সেই অনুযায়ী কিন্তু আপনি আমি কাজ করব। এটা ভালো করে মনে রাখবেন যে আপনার আমার বিশ্বাস যেমন, আকীদা তেমন, সেই অনুযায়ী কাজ করবেন। আপনি বিশ্বাস করেন ফজরের নামাজ, ফজরের সুন্নাত পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে দামি, তাহলে আপনার ফজরের সুন্নাত ছুটি দেবে? এটা হতে পারে না। হয় আপনার মুখে বলেন এটা ঠিক আছে, কিন্তু বিশ্বাসের মধ্যে কোথাও না কোথাও গোলমাল আছেই আছে। যদি ওটা দৃঢ় বিশ্বাস হয়ে যায়, সেদিন দেখা যাবে না, আর যাই হোক আবার অন্য কাজ ছুটি দিয়ে এটা ছেড়ে দেবে। আর যখন আমাদের ইয়াকিনের মধ্যে সমস্যা থাকবে, এখন ইয়াকিন কি করে হবে? ইয়াকিন কোরআন হাদিস যত পড়বো আস্তে আস্তে তত ইয়াকিন বাড়বে। প্রথমত কোনো জিনিস শক্ত হয় না, ওই কাজটা করতে করতে ওই কাজের ব্যাপারে এক্সপার্ট হয়। একটা মোবাইল কিনে আনলে সুইচ ঠিক করতে পারছেন না, কোনটায় কাটবেন, কোনটায় কি করবেন, ফেসবুক খুলে প্রথমে হাত নিয়ে বেড়াতেন, কিরে কিছুই হইতো না। ওইটা যখন 1 বছর চালাবেন, চোখ বুঝে বুঝে দেন কোথায় কি হবে। একটা মোটরসাইকেল প্রথমে আর একজন পিছিয়ে হাতে ঠিক রাখতে পারছে না, একসাথে কানে হেডফোন আবার ফোন লাগিয়ে কাছে গল্প করতে চলে এক হাতে মোটরসাইকেল ফেরি। কখন হয়েছে এটা? বারবার বারবার করতে 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 এতটাই দৃঢ় হয়ে গেছে, এতটাই নিজের কনফিডেন্স হয়ে গেছে, এতটুকু আমি খালি হাতে চালিয়ে যেতে পারবো। তো কিচ্ছু মনে করেন একটা 12 চাকা 20 চাকার লরি, 22 চাকার লরি, সে কি মনে করছে এত বড় জায়গা থেকে পিছিয়ে কিন্তু দেখতে পাচ্ছে না, একই রাতে এই জায়গায় ঢুকে দিলাম, পারফেক্ট করে নিয়ে যেতে পারবো, এই গলিতে মাল চলে যাবে আমার, এত টন ভাব। কখন হয়েছে এটা? দীর্ঘদিন করতে 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 এই অভিজ্ঞতা হয়েছে। আমরা সবকিছুতে জানি দীর্ঘদিন করার পর অভিজ্ঞতা হবে, আর কোরআন হাদিস একদিনই সব হবে না। এই জন্য কোরআন হাদিস বারবার 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 চর্চা করতে করতে যে জিনিস লাগিয়ে থাকবা, সেটা একবার তোমার জন্য হয়ে যাবে। কিন্তু এটার জন্য মেহনত করতে হবে, একই জিনিস বারবার শুনতে হবে। হয়তো আমার মন এখন নিতে পারছে না, একজনের কাছে বারবার চাইছো, দিচ্ছে না, কিন্তু দেখালো তার বাড়িতে আজকে বিশাল একটা সুসংবাদ, ওই এতটা খুশি, যা তুমি যা যা, আমি খুব খুশি। আপনি একটা জিনিস বারবার করছেন, হয়তো কোনোদিন হচ্ছে না, কিন্তু এমন আল্লাহ দেখলেই বান্দা না ছোড়। তাই জন্য হাদিসের যারা বিশারদ, তারা দুয়ার ব্যাপারে এই উদাহরণটা দিয়েছে। একটা বাচ্চা ছেলে যখন বাপ মার কাছে কিছু আবদার করে না, বাপ মার কাছে কোনো কিছু আবদার করে, বাপ মা প্রথমে বুঝায়, নিতে হবে না, এই চকলেট খেলে দাঁত ঠিক থাকবে না, আইসক্রিম খাইতে ঠান্ডা লেগে যাবে। ছেলে শুনছে না, কান্নাকাটি করে, এক থাপ্পড় মারে, তুমি এসে বুঝছিস দেখি। তারপর দেখালো মারধর করি, বাপ চলে গেল ধমকি টমকি। দেখা গেল আধ ঘন্টা পর ঘুরে আসতে এখানে কান্দি, ওই ঢিলের মধ্যে কাঁদছে, এখনো কাঁদছে। ওকে, আপনি যদি কোনো জিনিস নিয়ে নাছোড়বান্দা হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই এই জিনিস পারবেন, অবশ্যই পারবেন। এই যে আমাদের দেশের একজন বক্সিং খেলা মেয়ে ছেলে প্লেয়ার, আপনার দেখেছেন কিন্তু শুনেছেন কিনা, একবারে অলিম্পিক খেলা হয়েছিল, লাস্টে যে খেলার ফাইনালে ওঠার পরে বডির ওজন যতটা লাগবে, তার বডির ওজন কিন্তু তার চাইতে 3 কিলোমিটার কি 2 কিলোমিটার বেশি ছিল। একদিনে মাংস কাটি, জিম করি, না খাই, তাও ডিসকোয়ালিফাই হয়ে গেছে। গোটা রাত, 2 দিন না 3 দিন গোটা রাত রান করেছে, খাওয়া দাওয়া বন্ধ করে, কমাইতে হবে, ঠিক আছে, কারণ জানছে আমি এখানে গেলেই 500। তার ট্রেনার ছিল, মেহনত করেছে ওটাতে সফল হওয়ার জন্য। অলিম্পিক আবার হয়তো 2 বছর বা 1 বছর পর আবার হবে, ওইটা হওয়ার জন্য একটা ট্রেনার লাগিয়েছে, তার পেছন পেছন করতে হয়েছে, ট্রেনিং করতে হয়েছে। আপনি জান্নাত পেতে চান, তার জন্য কোনো ট্রেনার লাগবে না, কোনো প্র্যাকটিস লাগবে না। সে এটা হারিয়ে আফসোস করছে যে পারলাম না, আপনি সামনে বছর পাবেন। কিন্তু আপনি আমি যেটা হারাবো সেটাতে কোনোদিনই আর সমাধানই যে হবে না।
যেটা আলোচনা করলাম এটা একটু জিজ্ঞাসা করি, দেখে আপনাদের মধ্যে কটা আজান? 45। এবার আপনারা উত্তর দেন। একজন ব্যক্তি যদি কাউকে হাত দেখায়, কোন ব্যক্তি তার ভাগ্য দেখায়, প্রথমত হাতে কোনো ভাগ্য থাকে না। যদি হাতে ভাগ্য থাকতো তো 2 হাত কাটা, তার বাঁচি থাকার দরকারই নাই, তার ভাগ্য কোথায় আছে বলুন? হ্যাঁ, 2 হাত কাটলা কোনো কারণে কেটে গেছে, তো ভাগ্য তাহলে কাটা পড়ে গেছে, তো তারপরে বাঁচতে গিয়ে হাতে কোনো ভাগ্য থাকে না। এগুলো আমাদের ধারণা ভুল। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হাত দেখাই আর কি মস্করা করি, কদিন ইবাদত কবুল হবে না? 40 দিন। কদিন? 40 দিন। কোন ব্যক্তি যদি হাত দেখে যা বলে তা বিশ্বাস করে, কি হবে সেই ব্যক্তি? মুসলিম থেকে অমুসলিম হয়ে যাবে। যদি বিশ্বাস করে তাহলে মুসলিম থাকবে না। অবিশ্বাস করি, দেখিছে আর কি করি, তাহলে কদিন কবুল হবে না? 40 দিন। 40 দিন মানে কয় ওয়াক্তের নামাজ? 200 ওয়াক্ত নামাজ। কি হবে না? নেকি হবে না? একবারে আবার পড়তে হবে? নেকি হবে। কোন ব্যক্তি বিনা অজুতে নামাজ পড়ে লিছে, এই ব্যক্তির নামাজ কবুল হবে না, মানে কি করতে হবে? আবার অজু করে পড়তে হবে। আল্লাহ তাআলা প্রতি রাতে আসমানের কোন অংশে নামে? রাতের শেষ অংশে আর প্রথম আসমানে, আমাদের দিক থেকে প্রথম আসমানে। এরকম কটা আসমান আছে? 7টা। কটা? 7টা। আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রতি রাতে নেমে আসেন। তারপর আল্লাহ কি বলে? যে তাহলে যার যা প্রয়োজন, বিশেষ করে 3টি জিনিস বলা হয়েছে। কেউ যদি অসুস্থ থাকে, সে আল্লাহর কাছে সুস্থতা চাক, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। কারো রিজিকের কোনো সমস্যা থাকলে সে রিজিক চাক, আল্লাহ তাকে রিজিক দিবে। কোন ব্যক্তি পাপ করে আছে, সে যদি তার অপরাধের ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম? যে আল্লাহর কাছে চাওয়ার একটা স্পেশাল সময়, আল্লাহর কাছে চাওয়ার একটা স্পেশাল সময় কোন সময়? ফজরের আগ মুহূর্তে। ফজরের আগ মুহূর্তে, অর্থাৎ মানুষ যখন সাহারি করে রোজা থাকলে, সেই সময়টা সবচাইতে মূল্যবান সময় দোয়া কবুলের জন্য। এই হাদিসটা আজকে উল্লেখ করিনি। আল্লাহ রাসূল বলেন, আফজালুস সালাতি বাদাস সালাহ বাদাল ফারিজা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম সালাত কোন সালাত? তাহাজ্জুদ সালাত। ফরজ সালাতের পরে তাহাজ্জুদ সালাত সবচাইতে উত্তম সালাত। ফরজ সালাত কোন ব্যক্তি যদি জামাতে পড়ে, আল্লাহ রাসূল কতটা নেকি হবে সুসংবাদ দিয়েছে? 27। কোন হাদিসে 25 আছে, কোন হাদিসে 27 আছে। 25 এবং 27-এর কি সমস্যা? কোন ব্যক্তির আগ্রহ কেমন, কতটা আগে আসছে, তার আগ্রহ অনুযায়ী এটা হবে। বুঝা গেল? তেমনি ভাবে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এর আগে আলোচনায় এটা বলেছি, সে আসলে কত ওয়াক্ত নামাজের নেকি পাবে? 50 ওয়াক্ত নামাজের নেকি পাবে। আদায় করবে কতটা? 5 ওয়াক্ত। তাহলে আমরা 5 ওয়াক্ত পড়লে আল্লাহ তাআলা স্পেশাল আমাদের কত ওয়াক্ত দিবে? 50 ওয়াক্ত। সেটা যদি জামাতে পড়ি তাহলে আবার 27 গুণ বেশি। সেটা যদি জামাত আরো লম্বা হয়, বেশি লোক হয়, একজন লোক আরেকজনের সাথে জামাতে পড়লো, তার চাইতে 2জনের সাথে পড়লে আরো বেশি নাকি? যে জামাতের লোক যত বেশি হবে, নেকি তত বেশি হবে। তেমনি ভাবে আল্লাহ তাআলা নিজের পরে কোন জিনিস হারাম করে নিয়েছেন এবং বান্দাদের পুরো হারাম করে দিয়েছেন? জুলুম। এর আগে হয়তো এখানে বলেছি কিনা, জুলুম কাকে বলে জানা আছে? জুলুম কাকে বলে? আমি জুলুম মানে কি এটা বলছি না, জুলুম কাকে বলে কারো জানা আছে? অন্যায় করা। জুলুম এখানে এটা বলে দিই, জুলুম বলা হয় যার যেখানে থাকার দরকার, যেই জিনিসকে যেখানে রাখার দরকার সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম হয় জুলুম। বুঝা গেছে? বুঝতে পারছি আমি?
উদাহরণ দিয়ে তাহলে বুঝে নেব। একজন ছেলে পড়াশোনা করেছে, চাকরি পাওয়ার যোগ্য, ওকে চাকরিটা না দিক ঘুষলি অন্যজনকে দিয়ে দিলাম, এই ছেলের সাথে কি করা হলো? চাকরিটা কার পাওয়ার যোগ্য ছিল? যে পড়াশোনা করেছে। তাহলে যেই জিনিস যেখানে রাখার দরকার সেটা সেই জায়গায় না রাখি অন্য জায়গায় রাখাটা হলো জুলুম। আর জুলুমকে 3 ভাগে ভাগ করা হয়। এক প্রকার জুলুম হলো যে কোনো পাপ, যেমন আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা দুজন আমাদের নফসের উপর জুলুম করেছি। তারা আসলে কি করেছে? লোককে মারধর করেছে, লোকের মাল মেরে নিয়েছে না, তারা কি করেছিল? আল্লাহ গাছের কাছে যাতে নিষেধ করেছিল, তারা ওই গাছের ফল খেয়ে নিয়েছিল। তাহলে আল্লাহর হুকুম মানতে পারেনি, এটাই তারা কি বলেছে? যে আমরা জুলুম করে ফেলেছি। আমাদের যেখানে থাকার দরকার এই অধিকার লঙ্ঘন করি, আমরা এক জায়গায় চলে গেছি, এটা হলো জুলুম। বুঝা গেল? আর এক প্রকার জুলুম, যেমন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরক কাকে বলে? আল্লাহর জন্য ইবাদত যেটা সেটা না করি, ওই ইবাদতটা অন্যের জন্য করা, এটাকে বলা হয় শিরক। আল্লাহরও করছি, তার সাথে অন্যজনের জন্যও করছি, এটা হলো শিরক। আর এটাইকে সবচেয়ে বড় জুলুম বলা হয়। আর এক প্রকার জুলুম হলো মানুষের কোনো সম্পদ, মানুষের কোনো টাকা পয়সা, মানুষের শারীরিক মানসিক কোন অধিকার পূর্ণ করা। 2 ভাই, এক ভাই জমি লিখে লিখে একজনকে দেন, অর্থ জুলুম করলো। একজনের কোনো দোষ নেই, ওকে পাবলিক প্লেসে দোমাদুম মারলো, ওটা তারপর জুলুম হলো। এই 3 প্রকার জুলুমই শরীয়তে হারাম। কিন্তু 3 প্রকার জুলুমের ব্যাপারে আল্লাহ 3 রকমের সিদ্ধান্ত। এক প্রকার জুলুম যদি মানুষ মারা যায়, এটার মাফ হবে না, সেটা হলো শিরক। শিরক বাকি থাকতে যদি ক্ষমা চাই নাই, মাফ হয়ে যাবে। মরে গেলে আর কোনোদিন মাফ হবে না, জাহান্নামে নিশ্চিত থাকি গেল, কোনোদিন মাফ হবে না। দ্বিতীয় প্রকার জুলুম, যেটা বান্দার সাথে সম্পর্কিত, এটা আল্লাহ তাআলা রেখে দেন, বান্দার কাছে ক্ষমা নিয়ে আসে, আমি ক্ষমা করে দিই। তৃতীয় প্রকার জুলুম, যেটা নিজে বান্দা নিজের পুরো করে ফেলে, পাপ, এটা আল্লাহ তাআলা কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে। যদি ক্ষমা নাও চাই, হয়তো আল্লাহ জাহান্নামে দিয়ে পানিশমেন্ট করতে পারে, কিন্তু মাফ হয়ে যাবে। কোন পাপের কারণে কেউ ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না। আল্লাহ 100 পাপের শাস্তি দিও, ও ক্ষমা করে দিয়ে মাফ করে দিবে। কিন্তু ওই দুটো জুলুম যেটা মানুষের সাথে করেছি, এটা হয় তার গুনাহ নিতে হবে, আর নাহলে কিয়ামতের দিনের যা আল্লাহ ফয়সালা করবে সেটা মানতে হবে। আর শিরক, এটা আল্লাহ মাফ করবে। তাহলে এটা আমরা শুনেছিলাম আলোচনা। আজকের আলোচনার প্রথম অংশে যেটা আলোচনা করেছিলাম, কালেমার দাবি কি কি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, তার দুটো দাবি আছে। কি কি? না, এটা রুকন। হ্যাঁ, যে ব্যক্তি কালেমা পড়বে, তার কাছে কালেমা এটা দাবি করে, এই ব্যক্তি আল্লাহর ইবাদত জীবন থাকতে ছাড়তে পারবে না, আর মরা পর্যন্ত শিরক করতে পারবে না। একটা নেগেটিভ, একটা পজিটিভ, এই দুটো দাবি পূরণ করতে হবে কালেমা পড়লে। কালেমা অহরহ পড়ছে, কিন্তু এই দাবির ধার ধারেনি, তাহলে কোনো কাজ দেবে না। কালেমা যে পড়বে, এই দুটো দাবি ফুলফিল করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, মানে আমি কারো ইবাদত করব না। ইল্লাল্লাহ মানে আল্লাহর ইবাদত ছাড়বো না। আল্লাহ সত্য ইবাদতের যোগ্য, তাহলে যে যোগ্য তার যা হক তাকে দিব, নাহলে জুলুম হবে। তার হক তুলে দিয়ে অন্যজনকে দিলেও জুলুম হবে। এই জন্য ইবাদত ছেড়ে দিয়াও জুলুম, আল্লাহর ইবাদতের সাথে অন্যের ইবাদত করাও জুলুম। এই জন্য দূরে থাক, ইবাদত ছাড়াও যাবে, অন্যকে দিয়াও যাবে। বুঝলাম এটা কালেমার দাবি কি বললাম? আল্লাহর ইবাদত জীবন ভোর করতে হবে, আর আল্লাহর সাথে শিরক মৃত্যু পর্যন্ত করা যাবে না। যে ব্যক্তি শিরক করে নিয়েছে, যদি তওবা না করে, তাহলে সবই গেল ধরে। আল্লাহ রাসূল বলেন, মাল মুজিবাতান, 2 জন ব্যক্তির উপরে ওয়াজিব হয়ে গেছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল ওয়াজিব কি? বলে, যে শিরক করেনি তার জন্য জান্নাত ওয়াজিব, আর যে ব্যক্তি শিরক করেছে তার জাহান্নাম ওয়াজিব। শিরক করলে জাহান্নামে যাবেই যাবে, কিছু করার নেই। তারপরে আলোচনা করলাম কালেমার অর্থ কি। কালেমার অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ শব্দের অর্থ কি? যিনি সমস্ত ইবাদতের একমাত্র মালিক, যিনি সমস্ত ইবাদতের একমাত্র মালিক। ইমানের রুকন কটা? 6টা। কি কি?
হ্যাঁ হ্যাঁ, রসুলের প্রতি ঈমান আনতে হলে কটা বিষয়ে ঈমান আনতে হবে? চারটে। আজকে একটা, সেদিন আলোচনা করেছিলাম, এটা আলোচনা করলাম। এক, কি বিশ্বাস করতে হবে, কি স্বীকার করতে হবে? তিনি যে সংবাদ দিয়েছেন সেই সংবাদকে সত্য বলে স্বীকার করতে হবে বা মানতে হবে। বোঝা গেল? এক নম্বর এটা, যে কোনো ব্যক্তি যদি রসুলের সংবাদকে মিথ্যা মনে করে তাহলে সে রসুলকে রসুল মানে না। দুই নম্বর, এটার বিস্তারিত আলোচনা আসবে, সেটা হলো তিনি যে কাজের হুকুম দিয়েছেন সেটা সাধ্যমতো করার চেষ্টা করতে হবে। কতটুকু? সাধ্যমতো। তিনি যা নিষেধ করেছেন সেটা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। যে কোনো ইবাদত, 4 নম্বর, যে কোনো ইবাদত তার পদ্ধতিতে করতে হবে। কি বললাম? যে কোনো ইবাদত তার পদ্ধতিতে করতে। চারটি মনে থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল মানিলে এই দাবি চারটি যদি পূর্ণ করতে পারো তাহলে তোমার কথা এবং কাজের ঠিক আছো। আর যদি এইগুলো ঠিক না থাকে, শুধু নাম শুনে চুমি খাও তো কাজ হবে। মা অসুস্থ, তোমাকে বলছে ওষুধ আনগা, আর তুমি 5 বাড়ি ধরতে, মা তোমাকে ভালোবাসে, পানি লিয়ে আয়, বাপ আমি একদম শেষে দিয়েছে, আবার দড়ি ধরে বলছে মা তোমাকে আমি যত ভালোবাসি ভাষায় বলতে পারবো না। এটা ভালোবাসা নাকি? ভালোবাসা না। কে কাকে ভালোবাসে এটা প্রমাণ হবে তার কথাটা কতটা মানে। রাত দিন মনে করবে না। একজন প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে, এই জন্য ও জানে যে গোলাপ তুলতে গেলে কাটা লাগবে, তারপরে সে ভয় করে না। কারণ ভাবে যে এটা তুলে আনতে হবে তার পছন্দ আমারও পছন্দ, তাহলে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, তার পছন্দটা আমার পছন্দ হতে হবে। আর ভালোবাসাটা যেমন তেমন হওয়া লাগে। আল্লাহ রসুল বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না কোনো মানুষ, যে কোনো মানুষের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের পরিবারের চাইতে, পিতার চাইতে এবং নিজের জানের চাইতে আমাকে বেশি ভালোবাসে। তাহলে পূর্ণ ইমানদার হওয়ার জন্য এটা ভালোবাসা লাগবে। বোঝা গেল? এটা একদিনে হবে না। যেই জিনিস নিয়ে মানুষ লাড়াচড়া করে সেই জিনিসের ভালোবাসা অন্তরে ঢুকে যায়। একটা গরিব মানুষের ছেলে আপনি কেউ নিয়ে আসেন, মানুষ করেন, আপনার সামনে ছেলেকে দুটো থাপ্পড় মারে আপনার গায়ে লাগবে। আমি একে মানুষ তো মারার কি দরকার? কিন্তু যাকে আপনার গায়ে লাগবে না, কার? আপনি তাকে দেখেনি, কি হবে? একটা গাছ তুলে এনে আপনি লাগিয়েছেন, ওই গাছটা কেউ ভেঙে ফেললে আপনার গায়ে লাগবে। কিন্তু একটা কলিমের গাছ এমনি বাড়িতে কেউ ভাঙি ফেলে গুরুই নেই, ওর কোনো মালিক এনে ভাঙলে তো কি হলো? এই যে যেই জিনিসের পেছনে মানুষ টাইম দেয়, মেহনত করে, টাকা লাগায়, সেই জিনিসের ক্ষতি হলে মানুষের কষ্ট লাগে। তা আমরা যদি দিনের জন্য টাইম দিই, দিনকে ভালোবাসি, দিনের বিরুদ্ধে কেউ বললে আমাদের গায়ে লাগবে। আর যখন আমরা গায়ে রাত্রে রেখে যাবো, যখন যে যাবো যেমন উপরে আল্লাহ দেখে নিবে এই বলি, মানে নিজের পাল্লা ধারিল। তাহলে আমরা একটা দোয়া বলেছিলাম, এই দোয়াটা ভালো করে মুখস্থ করবেন। আল্লাহুম্মা জিদনি। কি বললাম? আল্লাহুম্মা তো বহুবার শুনেছেন, শুনেননি? জিদনি শুনেননি? জিদনি, হ্যাঁ, জিদনি, আল্লাহুম্মা জিদনি। পারবো কথা বলতে? আমি কিন্তু আগামী দিন জিজ্ঞাসা করবো। আল্লাহুম্মা জিদনি হয়েছে ইলমা, বুঝা গেল? ফাহমা, ফাহমা ওয়া ইয়াকিনা। 3টি কথা, ইলমা, ফাহমা ওয়া ইয়াকিনা। আল্লাহুম্মা, হে আল্লাহ, জিদনি, তুমি বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও, ইলমা। যদি এটা না পারেন, ইলমা কঠিন হয়ে যায়, ইলমান পড়েন। হলো ইলমা পড়েন, ছেড়ে দিলে এরকমই পড়তে হবে। কি বললাম? আল্লাহুম্মা জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা। আল্লাহুম্মা জিদনি, পারবো না এটা? জিদনি পারবো তো? ইনশাল্লাহ পারবো। আল্লাহুম্মা জিদনি ইলমা ফাহমা ইয়াকিনা। এই শব্দটা আল্লাহুম্মা জিদনা, এরপরে আপনি যা চাহাবেন তাই বৃদ্ধি করে চাহাবেন, ঠিক আছে? আল্লাহুম্মা জিদনি মালা, আল্লাহ তুমি আমার মাল বৃদ্ধি করে দাও। যা বলবেন তাই এখানে নামে দেবেন, হয়ে যাবে। আল্লাহুম্মা জিদনি, আল্লাহ বৃদ্ধি করে দাও। এবার যা চাহাবেন, যা বৃদ্ধি চান তাই চাহাবেন। জ্ঞান, টাকা পয়সা, ধন দৌলত, সম্মান,